জীবন দিয়ে দিব। তোর ব্যস্ত দেখি গলায় আর এক দলের, এটা বললেই তো আপনারা জায়গায় মাথায় উঠেবে নাকি? কথা বল না কেন? ব্যাস লাগাইছেন এক দলের, আর যাইয়া বলছেন আর এক দলের নেতার কাছে যে আপনার আমি একদম খাস কর্মী। এটা বললেই আপনার জন্য পোস্ট পজিশন যা লাগবে টিয়ার মিয়া সব ক্লিয়ার। কি কর না লাথি দিয়ে তারাই দিবে যে ভাওতাবাজি করস বেটা, তোর দেখি ব্যাস এক দলের, অত চাইসা বলো আপনার জন্য জীবন দিয়ে দিব। কি মিথ্যা কথা বললে নেতার কাছে কোনো ভোগ আছে? কথা হয় না। তাহলে আপনি কবরে রাখার সময় যে মিথ্যা কথাটা বললেন, এইটার দ্বারা কেমনে পার পাইবেন বলেন? দুনিয়ায় বসে সারাটা জীবন নবীর তরিকার উল্টা চলছেন। বললাম দাড়িটা রাখেন, কে দাড়ির মধ্যে কি ইসলাম? টুপিটা মাথায় দাও, কেন টুপির মধ্যে কি ইসলাম? লম্বা জামাটা বড়, কেন লম্বা জামার মধ্যে কি ইসলাম? খাবারের সময় দস্তারখানা বিছায় খাওয়া, কয় সেই তরকারি ফাঁক করি নাই। সে নেই না যে দস্তারখানা আবার কোনখানা, কয় আম্মায় রাঁধতে নেয়। কথা বুঝেন? কয় না দস্তারখানা তো পাক করে না হুজুর। দুনিয়ায় বসে নবীর সুন্নাত মানলে না, আল্লাহর গোলামিও করলে না, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলে না। এখন কবরে রাখার সময় সাদা কাপড়ে প্যাকেট বানায়া তোমাকে কবরের মধ্যে রাখছে আল্লাহর নামে, নবীর দলে উঠে রেখে গেলাম। এখন নবী তো কোলে নিয়ে নাচবে। কথা বল না কেন? দুনিয়ার নেতাই তোমারে ভোগ দিল না, তুমি নবীর কাছে কিভাবে ভোগ পাইবা? বলবে সোকান সোকান দূর হ, তোর মতো বাটপার উম্মতের আমার দরকার নাই। জীবনে আমার আদর্শ মানলি না, আমার আদর্শ সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করলি না, এখন আমার কাছে আসছো। দেখ কতবার একটা মিথ্যা কথা বইলা তোরে কবরে রাইখা গেছে। এবার বলেন দুনিয়ায় বসে যে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলেন, নবীর আদর্শ অনুযায়ী চলেন, এবং যদি কবরে রাখার সময় বলে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে কাফেলায় দলে তোমার উঠে রেখে গেলাম, নবী বলবে সত্য কথা বলছো, সারাটা জীবন আমি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছো। কত মানুষ গালি দিছে, মাইর দিছে, জেলখানায় পাঠায় দিয়েছে। কেউ আবার বলছে কাপড়ের দাম হুজুর নাই বাড়াইছে, কেউ কয় দেশটারে হুজুর নাই খাইছে। আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, বেশি খাইলেও দোষ, কম খাইলেও দোষ, ভালো একটা পোশাক পরলেও দোষ, কম দামিও পরলেও দোষ, হেলিকপ্টারে গেলেও দোষ, গাড়িতে চললেও দোষ, রিক্সায় চললেও দোষ, আস্তে কথা বললেও দোষ, জোরে কথা বললেও দোষ। কিছু মানুষ সারাদিন দোয়াই করে আল্লাহ দেশে হুজুর যা আছে সব যদি ওই 10 নাম্বার সিগন্যাল দিয়া সিডর দিয়া যদি ডলিয়ে নিয়ে যাইতে এক বাসা বাঁচতাম। সারাদিন দোয়া করে হুজুর দেখলি আয় হায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কালামের মধ্যে বলেছেন আমি আয়াত পড়ব, আপনার অনুবাদ করবেন। পারবেন না? আমি আয়াত করব, আপনার অনুবাদ করবেন। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলভাগে যত বালা মুসিবত সব হুজুরদের হাতের কামাই। কি অনুবাদ ঠিক আছে না? দেখছেন কইছে ঠিক। অনুবাদ ঠিক আছে তো নাকি? মনমত হয়েছে নাকি? জল এবং স্থলভাগে যত বালা মুসিবত আল্লাহ বলছেন সব মানুষ তোদের হাতের কামাই, সব বান্দা তোদের হাতের কামাই। এখন বান্দা কি শুধু হুজুররা? কথা কয় না, না সবাই। অথচ যত বালা মুসিবত, যত বিপদ আপদ, দোষ যত সমাজে আছে সব হুজুরের মাথায়। ওই জায়গায় কাঠি ডেরাইকে কোন রকম বাইসে যাইতে পারলেই হয়। এই জন্য আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, দুনিয়ায় যেমন পরিচয় দিলে মামলা খালাস, দুনিয়া যেভাবে পরিচয় দিলে সব বিপদ তার জন্য মাপ। এই দুনিয়ায় বসে যদি নবীর দল করা যায়, নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা যায়, আল্লাহর গোলামি করা যায়, ওই পরিচয়টা আখিরাতে গিয়া দিলে লাভ আছে না নাই জোরে বলেন?
কেমন লাভ, প্রত্যেকটা ঘাটিতে আপনাকে সম্মানের জায়গা আল্লাহ দান করে দিবে। সব রাস্তা ওপেন, কারণ যোগাযোগ তো গোড়ায়। কি কথা কয় না? গোড়ায় যদি যোগাযোগ থাকে, 32 নম্বর সিরিয়ালে দাঁড়াইয়াও যদি একটা ছবি তোলা যায়, এক চক্ষু আসছে আর এক চক্ষু আসে নাই ক্যামেরায়, তাহলে দেখবেন যে পরের দিন রাস্তায় রাস্তায় লেফটিনের পাশে ফেস্টুন ঝুলানো আছে, নেতার কাছের লোক। কি কারণ একটা চোখ দেখা যায় না, একটা চক্ষু দেখা যায়, ব্যাস দেখবেন যে নেতার কাছের লোক। ভয়তেও কথা কয় না, এলাকার যা কিছু সব হে। কি কথা বল না কেন? তাহলে যদি নবীর সাথে সম্পর্ক থাকে, আল্লাহর সাথে সম্পর্ক থাকে, পাওয়ার কম না বেশি? কথা কয় না, কথা কয় না। কেমন পাওয়ার! মৌতেও চিন্তা নাই, মৌতেও চিন্তা নাই। আল্লাহ বলেন আমার গোলাম হবি, টেনশন নাই। এমন ভাবে আমি আল্লাহ তোর জাল কবজ করাইব, কখন রূহটা বের হয়ে গেল তুই অনুভব করতে পারবি না। তুই কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ফেরেশতা আমার বান্দা কবরে আসছে, আমার বান্দার সাথে কোন রকম যেন বেয়াদবি না হয়, আমার বান্দার সাথে যেন কোন রকম বেয়াদবি না হয়। আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার বান্দার কবরের ফেরেশতা যে পোস্টের জবাব, এই জবাবের জিম্মাদারি বলবেন আল্লাহ আমি স্বয়ং নিজে নিয়ে নিলাম। আল্লাহ বলবেন এই আমার গোলামের কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা বানায়া দাও, আমার গোলামকে এমন ভাবে ঘুম পাড়ায়া দাও যাতে করে ইসরাফিল ফেরেশতা সিংহার ফুৎকারের আগে আর তার ঘুম কখনো না ভাঙে। শুধু তাই নয়, ইসরাফিল ফেরেশতা যখন কিয়ামতের সময় সিংহায় ফুৎকার দিয়া দিবে, হঠাৎ করে বান্দা সজাগ হয়ে যাবে, ডাক দিয়া বলবে সবে মাত্র ঘুমাইলাম, কে আমার ঘুমে ডিস্টার্ব ঘটালো? ফেরেশতা ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা সবে মাত্র ঘুমাও নাই, তোমার কবরে ঘুমের বয়স হয়েছে হাজার হাজার বছর। তোমাকে আমার আল্লাহ এমন ভাবে ঘুম পাড়ায় রাখছে তুমি অনুভব করতে পারো নাই। ওই বান্দা হাসরের ময়দানে ওঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও আমার গোলাম, আজকে আমি সকল কাফের মুশরিকদের মধ্য থেকে ঈমানদার থেকে পৃথক করে দিব, ঈমানদারদেরকে আমি আলাদা করে দিব। হাসরের ময়দানে মানুষ ওঠার পর 50,000 বছরের লম্বা সময় এক অবস্থায় দাঁড়ায় থাকা লাগবে। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করবে, মুমিনদের থেকে কাফেরদের থেকে আল্লাহ পৃথক করে দিবে, আলাদা করে দিবে। আল্লাহ সেদিন হুঙ্কার দিয়া ডাক দিয়া বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও মুসলিমের দল, দুনিয়ায় বসে আমি আল্লাহর গোলামি করো নাই, ইবাদত করো নাই, আজকে মুমিনদের থেকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। আল্লাহ মুমিনদেরকে আড়ালে নিয়ে তারপরে তাদের হিসাব নিকাশ করবে। কিন্তু ভাগ্য খারাপ, কপাল খারাপ ওই সমস্ত মানুষ যাদের আমলনামাটা বাম হাতে চলে আসবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা বড় হাস করিয়া বান্দা বানাইছিলাম, বান্দা আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর ইবাদত করে নাই, কাজে ওর আমলনামাটা বাম হাতে দাও। তবে স্বাভাবিকভাবে বাম হাতে আমলনামা উঠানো যাবে না। ওর বক্ষটাকে ফাড়িয়া বাম হাতটাকে বক্ষের মধ্য থেকে ঢুকাইয়া পিছন দিকে বের করে আমলনামাটা হাতে দাও। আল্লাহর হুকুম হওয়ার পর ফেরেশতারা ওই বান্দার বক্ষটাকে ফাড়িয়া বাম হাতটাকে বক্ষের মধ্য থেকে ঢুকাইয়া পিছনের দিকে বের করে আমলনামাটা বাম হাতে তুলে দিবে। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা
হাসিবা। আল্লাহ বলবে দেখ তোর আমলনামাটা পড়িয়া দেখ দুনিয়ায় বসে কি করছো, আমি আল্লাহ সব ওখানে লিপিবদ্ধ করে দিয়েছি। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আমার আমলনামা পিছনে চেহারা সামনের দিকে আমি তো দেখি না, কিভাবে আমার আমলনামাটা পড়িয়া দেখবো? আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবে ফেরেশতা এই বান্দার মাথাটা ধরিয়া ঘাড়টাকে মটকায় পিছনের দিকে ঘুরা দাও, ওর আমলনামাটা পড়িয়া দেখুক ও জীবনে কি কামাই করেছে। বান্দা এবার আমলনামাটা দেখার পর এই বান্দা আফসোস করবে আর ডাক দিয়া বলবে মালি হাদাল কিতাব মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই বান্দা ডাক দিয়ে বলবে এটা কেমন হিসাবের খাতা, এটা কেমন আমলনামা, জীবনে কত আর কি মস্কারি করলাম, তাতেও দেখি এখানে কবিরা গুনাহগুলো জমা হয়ে রয়েছে। এখানে বৃহৎ কাজকেও বাদ দেওয়া হয় নাই, ক্ষুদ্রতম কাজকেও বাদ দেওয়া হয় নাই। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা এই বান্দার বড় হাস করিয়া বানাইছিলাম আমি, আল্লাহর গোলামি করে নাই। ওরে ফজরে ডাকছি পাই নাই, ওরে জোহরে ডাক দিলাম আমার ডাকে সাড়া দেয় নাই, ওরে আসরে ডাকছি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশার নামাজে ডাকছি আমি আল্লাহ ওরে পাই নাই। তারপরে আমি আল্লাহ রিজিক বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। আজকে বান্দা হাসরের ময়দানে চলে আসছে, ওর প্রতি আমি আল্লাহর কোনো দয়া নাই, কোনো দয়া নাই। ওকে হাতে পায়ে শিকল লাগায় জাহান্নামের মধ্যে ফালায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হওয়ার পর ওই বান্দার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায়া টানতে টানতে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফালায় দিব। ওই জাহান্নামের আগুন কত কঠিন আগুন, যেই জাহান্নামের আগুন 1000 বছর তাপ দেওয়া হয়েছে, যার বর্ণ হয়েছে লাল, আবার 1000 বছর তাপ দেওয়া হয়েছে, বর্ণ হয়ে গেছে সাদা। আল্লাহ বলে না 2000 বছর তাপে হবে না, আবার 1000 বছর তাপ দাও। বড় হাস করিয়া বান্দা বানাইছি আমি, আল্লাহর ইবাদত করবে না, গোলামি করবে না, এই তাপে হবে না, আবার 1000 বছর তাপ দাও বলো। এখন আগুনের বর্ণ হলো ঘোর অন্ধকার, কালো অন্ধকার। যেই জাহান্নামের মধ্যে কেউ যদি একবার পড়িয়া যায়, এত ঘোর অন্ধকার, তার ডানে কে আছে বামে কে আছে সেটাও সে দেখতে পারবে না। মনে করবে আমি মনে হয় জাহান্নামের মধ্যে একাই পড়িয়া রইছি। কাজী বন্দের জন্য আপনাদের অনুরোধ জানাতে চাই, কয়দিন আর দুনিয়ায় বাঁচবো? এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটু মনে বুঝাই ওরে মন, এই দুনিয়া একদিন ছিলাম না, আজকে আছি, আবার একদিন বিদায় নিয়ে চলে যাইব। এই দুনিয়া আপনার আমার কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। আপনার আমার আপন হলো একজন, তার নামটা কি একটু আওয়াজ দিয়া বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন আমাদের আপন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আপন। আমার আল্লাহ ডাক দেয়া বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, সব সময় তোদের দিকে কুদরতি নজরটা ফাদায় রাখি। কখন কোন বান্দা আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহরে ডাক দিতে দেরি, জবাব দিতে মোটেও দেরি করি না।
কাজে এই জন্য মনে বুঝাই অনেক আসছি একদিন বিদায় একদিন হওয়া লাগবে, ওই সাদা কাপড় একদিন প্যাকেট হওয়া লাগবে। এই জন্য প্যাকেট হওয়ার আগে আমাকে আল্লাহ খালি গোলাম হয়ে বিদায় হওয়া লাগবে। ও পর্দার অন্তরালীর মা, তুমি আজকে পর্দা করো না, পর্দা করতে চাও না, কিন্তু তোমাকে যেদিন কবরে নামাইবে পর্দা করিয়াই নামাইবে। তোমাকে যে বিদায় দিবে পর্দা করিয়ে 5টা কাপড়ে প্যাকেট বানায় পাঠায় দিবে। কাজে এই জন্য কয়দিন দুনিয়ায় বেঁচে আছি জানা নাই, যতদিন বেঁচে থাকবো আল্লাহর গোলামির উপরে নিজের সময়টাকে লাগায় দেন, ওই রবের গোলামির উপরে নিজের সময়টাকে লাগায় দেন। কারণ এই দুনিয়ার সময় তো দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। আমি যে সমাজের মধ্যে বসবাস করি, এই সমাজের মধ্যে এক সময় কত মানুষ ছিল, আজকে অনেক কি খুঁজে পাওয়া যায় না। আমি যে ঘরের মধ্যে বসবাস করি, ওই ঘরের মধ্যে আমার মা বাবা ঘরের মধ্যে একত্রে বসবাস করতাম। আজকে বিছানা ঠিক আছে, কিন্তু অনেকের মা বিছানায় নাই, অনেকের আব্বু দুনিয়ায় নাই, বিছানা পড়িয়া রয়েছে। কোথায় গেল, কোথায় গেল? কত বছর হয়ে গেল, কত মাস হয়ে গেল, আর বাবাকে একটাবার ডাক দেওয়া গেল না, ওই মাকে একবার মা বলিয়া ডাক দেওয়া গেল না। কাজে ওই পথে কিন্তু তোমাকেও আমাকেও পারি জমানো লাগবে। ওই ঘর ফালায় রাখিয়া, বাড়ি ফালায় রাখিয়া, সব ফালায় রাখিয়া খালি হাতে কবরে যাওয়া লাগবে। কাজে জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। কি যে উপায় হবে মরণে, কি যে উপায় হবে আমার মরণে। কেমনে থাকবো অন্ধকার কবরে, বন্ধু নাই রে, সাথী নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আজ বন্ধু আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে নিয়তকে খালেস করে নেন। আর কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, নবীর তরিকার বাহিরে চলবো না, হালাল হারাম তমিজ করে চলবো, আল্লাহর গোলামি করব, নবীর তরিকার উপরে চলব। এমন নিয়ত যদি অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা মহব্বত যদি অন্তরে জায়গা নেয়, ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য 2টা হাত আমার আল্লাহর জায়গায় দেখায় দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নেন, নামাজীদের দপ্তরে নামটা লিখিয়া দেন, রোজা রাখার তৌফিক দিয়া দেন, হালাল হারাম তমিজ করে চলার তৌফিক দিয়া দেন, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন, যাদের দাড়ি নেই দাড়ি রাখার তৌফিক দিয়া দেন, আপনার হুকুম নবীর তরিকার উপরে চলার মতো তৌফিক দিয়া দেন। যেদিন দুনিয়া থেকে বিদায় হইব, ঈমানের মতো দৌলত নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। বেজার হয়েছেন আপনারা, রাগ করেছেন, নেক আমলের জন্য নিয়ত করার দরকার আছে না নাই? ফাঁকে মনে অনেকে ভাইকে গেছে না, যাকে এখনই মোনাজাতের দিকে যাবে ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই, অল্প সময়ের মধ্যেই আমরা মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর হয়, এই কততম
14তম নাকি? কয় বছর? কথা কয় না? 14 বছর। ভাই এখন যায়েন না, ভাই এখন যায়েন না, একটু সময় বসেন। এত সময় পর্যন্ত থাকলেন, এখন যদি মোনাজাতটা না কইরা যান। হ্যাঁ, তাহলে এই 14তম মাহফিল এটা প্রতি বছর হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান হাতগুলো আল্লাহর দেখান তো। সবাই চান, সবাই চান। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। তাহলে আমি আপনাদেরকে বলবো, যেহেতু বিশাল আয়োজন প্রতি বছর হয়ে থাকে, এখানে যারা বসা আছেন দেখি তো আব্বু আম্মু নাই কার কার, হাতগুলা দেখি। আব্বু আম্মু নাই কার কার, হাতগুলা দেখি। অনেক মানুষ, অনেক মানুষ। ওই যে মুরব্বী হাত জায়গায় নেই, আর আব্বা আম্মা আছে কি বুঝে নেয় নাকি? মা বাবা নাই কার কার দুনিয়ায়, মা বাবা বেঁচে নাই কার কার, হাত জায়গায়। এবার এবার কি বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকই, সবাই তো, দুই একজন বাদে তো সবাই। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে, সন্তানদের আজকের এই পরিশ্রমী কষ্টের এই দিনের জন্য খেদমতের ওসিলায় সবার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলি আমিন। মা বাবার কথা মনে পড়ে, মা বাবার মতো একজন মানুষ আর হবে দুনিয়ায়? আর হবে না। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু এই মা বাবাকে আর কিছু দেখাতে পারবেন না। হ্যাঁ, তবে একটা পদ্ধতি আছে, দুনিয়ায় বসে তাদের জন্য কিছু সওয়াব পাঠানোর জন্য চেষ্টা করেন, তাহলে সেইটা আখিরাতে তারা অনেক বেশি শান্তিতে থাকতে পারবে। কাজে আব্বা আম্মু শান্তিতে থাকুক, এটাকে আমরা সবাই চাই কি? সবাই চান না ইনশাআল্লাহ? তাহলে মজলিসের মধ্যে যারা আছেন, আমি মজলিসের মধ্যে একজন মানুষ চাই, প্রথমে মা বাবার পাগল এমন একজন সন্তান যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা নগদ অথবা বাকি দ্বীনের খেদমতে নগদ অথবা বাকি 5,000 টাকা দিবেন, এমন একজন মানুষ আব্বু আম্মুর জন্য একটা লোক কি মজলিসের মধ্যে পাওয়া যাবে? নগদ অথবা বাকি, হ্যাঁ, একটা লোক কি পাওয়া যাবে? আমি একজন মানুষ চেয়েছি আব্বু আম্মুর জন্য। এতগুলো মানুষ যদি বাড়ি দাওয়াত দিয়ে নিতেন, খরচ করাতেন, অনেক খরচ হতো। কাজে আজকে সবাইকে নিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই মা বাবাকে কবরে শান্তিতে রাখার জন্য, দ্বীনি কাজের সহযোগিতার জন্য একটা লোক কি আছেন এরকম কেউ? 2000 বাকি 3000। মোহাম্মদ খয়বর আলী ফকির। কি নাম? খয়বর আলী ফকির। আলহামদুলিল্লাহ। নগদ কত? 2000। নগদ দিবে 2000, বাকি 3000। খয়বর আলী, হ্যাঁ, সভাপতি 5000 টাকা। জোরে বলিন আলহামদুলিল্লাহ। না, এই আওয়াজে হবে না, আরো জোরে বলিন আলহামদুলিল্লাহ। আল্লাহ মুরব্বির দানকে কবুল করুক, জোরে বলি আমিন। তার আব্বু আম্মা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বানায় দেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন, সকলে বলি আমিন। 2000 টাকা দিবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি আব্বু আম্মুর জন্য বালা মুসিবত থেকে হেফাজতের জন্য? মায়ের জন্য 1000, বাবার জন্য 1000। বিপদ আপদে বললে কত টাকা এদিক সেদিক চলে যায়। ওই আব্বু আম্মুর নাজাতের জন্য একটা মানুষ পাওয়া যাবে নাকি যিনি 2,000 টাকা দান করবেন? 2,000 টাকা দান করবেন, 2,000 টাকা দান করবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি? মা বাবার নাজাতের জন্য, বালা মুসিবত থেকে হেফাজতের জন্য মাত্র 2,000 টাকা। এখন নাই, কালকে পরশু দিয়ে দিবেন। এখন না থাকলে আগামীকালকে দিয়ে দিবেন। 2,000 টাকা একজন মানুষ কে আছেন? একজন মানুষ চাই, 2,000 টাকা দিবেন। হিম্মত করি ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিয়ে দিবেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 2,000 টাকা কে আছেন? আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। কি নাম? কি নাম? লালমন ফকির 2,000 টাকা নগদ দিছে 500। সকল বলে আলহামদুলিল্লাহ, জোরে বলিন আলহামদুলিল্লাহ। আল্লাহ মুরব্বির দানকে কবুল করুন, সকলে জোরে বলি আমিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, জোরে বলি আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন 2,000 টাকা দিবেন? 2,000 অথবা 1,000 কমায় দিলাম, 2,000 অথবা 1,000 টাকা দান করবেন। কোন আল্লাহর বান্দা আছেন? কি নাম? ভাইয়ের নাম কি? আব্দুর রহিম। এখন নগদ দিবে 500, আগামীকালকে 500 দিবে। আব্দুর রহিম লেখেন 1,000। জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলিন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে জোরে বলি আমিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। মা বাবা আত্মীয় স্বজনদের অন্ধকার কবরে আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, জোরে বলি আমিন। আর কি আছেন বলেন? 1000 টাকা হলেও বলি ইনশাআল্লাহ, যেহেতু অনেক রাত হয়ে গেছে। 1000 টাকা হলেও বলি ইনশাআল্লাহ। নামটা লেখাই, এখন নেই কালকে দিয়ে দিবেন, সময় দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। যদি কেউ আমার হাতে দিতে চান নগদ, হুজুর আপনার হাতে দিব, আপনার মুসাফির মানুষ, আপনার হাতে এখন নগদ দিব, সেটাও দিতে পারেন ইনশাআল্লাহ। 1000 টাকা। কোন আল্লাহর বান্দা আছে? কি নাম? ভাইয়ের নাম কি? নিফাস। নিফাস ভাই নগদ 1000 টাকা। জোরে বলিন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে বলি আমিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ। আল্লাহ ভাইকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেখ, জোরে বলি আমিন। হ্যাঁ, আব্দুর রহিম ভাই নগদ 500 দিয়েছে, সকল বলে আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলেন? 1000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন? কত টাকা বিপদে বললে চলে যায়। দানের কারণে আল্লাহ তার বিপদ থেকে বান্দাকে হেফাজত করে থাকেন। কে আছেন বলেন? 1000 অথবা 500 কমাই দিলাম। 1000 অথবা 500 নগদে থাকলে এখনই দিবেন, যদি এখন না থাকে আগামীকাল সকালে পৌঁছে দিবেন। হ্যাঁ, কি নাম? হুজুর নাম কি? সিরাজুল ইসলাম। তার আব্বা আম্মুর জন্য 1500 টাকা দান করছে, সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে জোরে বলি আমিন। আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যত আত্মীয় স্বজন কবর, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাকে লক্ষ লক্ষ টাকার মালিক আপনি বানায় দেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, জোরে বলি আমিন। কি নাম? সিরাজুল ইসলাম নগদ 1000, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নেয়। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, জোরে বলি আমিন। আবু রায়হান আম্মুর জন্য 500 টাকা দান করছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার আম্মুর কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আজকে রাত্রি স্বপ্ন দেখা দিন, বাবা তুমি গতকালকে দান করার কারণে আল্লাহ মাকে মাফ করিয়া দিছে, নাজাত দিয়া দিছে, এবং আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে তাকে কবুল করুক, সকলে বলি আমিন। জাকির ভাই, হ্যাঁ জাকির ভাই পিতামাতার জন্য 1000, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে জোরে বলি আমিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। যত আত্মীয় স্বজন কবর, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। ইমাম সাহেব হুজুর নগদ 500 টাকা, সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নেয়। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। যারা বেঁচে আছেন দীর্ঘনেক হায়াত বাড়ায় দেন, জোরে বলি আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন? একদম পরিমাণ কমাই দিয়েছি, একদম পরিমাণ কমাই দিয়েছি। এখনো যদি আপনি শরীক না হন, একদম 1000 অথবা 500 টাকা হলে শরীক থাকি ইনশাআল্লাহ। ইমাম সাহেবের 500 টাকা, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ তাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিয়েন। মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ দিনের খাদেম হিসাবে আপনি কবুল করে নেন। আল্লাহ বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে দেন। যাবতীয় জরুরত আপনার গায়বী খাজানা থেকে পুরা করেন, জোরে বলি আমিন। তোজাম্মেল ভাই নগদ 500 টাকা, সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নেক। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। যত আত্মীয় স্বজন কবরে, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, জোরে বলি আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন? 1000 অথবা 500 টাকা। বুঝি না কি নাম? কি নাম? আল্লাহর বান্দিরা যদি ও আচ্ছা আচ্ছা, বুঝে বলবেন। আচ্ছা, মহিলা প্যান্ডেলে যে মা বোনরা আছেন, মূলত আজকাল টাকা পয়সা কিন্তু হেও কাছেই বেশি থাকে, এই কথা হয় না? আপনি দেখছেন কোন স্ত্রী স্বামীর নামে অ্যাকাউন্ট করছে? কথা হয় না? কিন্তু স্বামী স্ত্রীর নামে অ্যাকাউন্ট করছে, এরকম প্রমাণ আছে না? টাকার মালিক কিন্তু হেরা, সব কিন্তু হেগোদের কাছে থাকে।
ইচ্ছা করলে আপনি দিতে পারেন ইনশাআল্লাহ, কারণ ইসলামের মহিলাদের অনেক অবদান। এই জন্য মা বোনদেরকে বলবো আপনারা মাহরুম হবেন না। 1000, 500, 200 আপনারা যা পারেন আপনাদের মধ্যে থেকে কালেকশন করে একজনের জিম্মাদারি নিয়ে ইনশাআল্লাহ আমাদের কাছে পৌঁছায় দিবেন, আপনারা মাহরুম হবেন না ইনশাআল্লাহ। আর কোন আল্লাহর বান্দা আছেন? আর কোন আল্লাহর বান্দা আছেন 1000 অথবা 500 টাকা দেওয়ার মতো? দুনিয়ারি মোহে পরে ভুলে গেছো সবই, কোথায় লইবি বালাখানা, বাড়ি কোথায় নিবি? 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কি নাম? ওমর আলী নগদ 500 টাকা। সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে জোরে বলি আমিন। আর কাছে দ্রুত বলে ফেলি ভাই, যদি একবার দিয়ে থাকে আবার দিতে তো সমস্যা নাই। আল্লাহ যদি সাধ্য দিয়ে থাকেন, তৌফিক দিয়ে থাকেন, কারণ হায়াতের গ্যারান্টি নাই। ইনশাআল্লাহ আজকে এখন নগদই দোয়া হবে, কাজের জন্য 1000 অথবা 500 টাকা এখন না থাকলে কালকে দিয়ে দিবেন। কি নাম? কি নাম? হ্যাঁ, আর কোন আল্লাহর বান্দা আছে? দ্রুত দ্রুত বলি ভাই, দ্রুত বলি ইনশাআল্লাহ। আর কি আছেন? 1000 অথবা 500 টাকা কি আছেন ভাই? 1000 অথবা 500 টাকা একটু হিম্মত করুন ইনশাআল্লাহ। যারা নগদে দিবেন নগদ দিবেন, বাকি যারা লেখায় দিবেন ইনশাআল্লাহ। দোয়া হবে সবার জন্য। কি আছে? আব্বা আম্মুর নাজাতের জন্য। আব্বা আম্মু আপনার আমার দিকে তাকায় রয়েছে যে সন্তান তোমাদেরকে দুনিয়া রেখে আসছি, তোমরা যা পাঠাবে সেটাই আমাদের জন্য আসবে। আজকে সে আব্বা আম্মুর কথা স্মরণ করে যদি কিছু পাঠান ইনশাআল্লাহ সেটা কবরে তারা পেয়ে যাবে। মজিবর ফকির 100 টাকা। সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক। সকল বলে আমিন। আর কে আছেন? 1000 অথবা 500 টাকা হলেও শরীর থাকে ইনশাআল্লাহ। আছেন আর কেউ নাম বলার মতো? নাই আর কেউ? নাম বলার মতো আর কেউ নেই? হ্যাঁ, কি নাম? কি নাম? আব্দুল মান্নান 200 টাকা। সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলের জন্য বলি আমিন। বলেন আর কেউ? আব্বা আম্মুর জন্য বালা মুসিবত থেকে হেফাজত আছেন আর কেউ? যেহেতু আপনারা শীতেও অনেকে কাহিল হয়ে গেছেন, দীর্ঘ সময় পর্যন্ত বসা কষ্ট হচ্ছে বুঝি, কিন্তু তারপরেও মূলত আমি নিজের জন্য আপনাদের কাছে বলছি না, দ্বীনের জন্য মূলত আপনাদের কাছে বলা। কাজেই সেই সুযোগটাও তো আমি করে দিচ্ছি আপনাদেরকে। কাজে এই জন্য অর্থ থাকলেই সবাই খরচ করতে পারে না। আল্লাহ কার অর্থ দ্বীনের জন্য